কেউ পান করছেন ঠান্ডা পানীয়, কেউ বা প্রশান্তির আশায় বসে আছেন কুলিং ফ্যানের কাছে, আবার অনেকে শিশুসহ ভিড় জমাচ্ছেন লেকের ধারে। অব্যাহত তাপপ্রবাহ থেকে বাঁচতে এক পরশ শীতলতার খোঁজে ফ্রান্স ও ইতালির বাসিন্দারা। গ্রীষ্মকাল শুরুর কয়েকদিন আগেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদে নাকাল ইতালির জনজীবন। বৃহস্পতিবার দেশটিতে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, সামনের দিনগুলোতে ইতালির বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়ার এই প্রখর আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রোমসহ ইতালির বিভিন্ন শহরে ভ্রমণরত পর্যটকদের মাঝে। It's very warm. Walking around takes a toll on the body. I have to say I enjoy it. তবে অব্যাহত তাপপ্রবাহে অতিষ্ঠ অনেক পর্যটক। It's quite insufferable and we know heat. We come from India. It's getting hotter over there as well, and I did not expect it to be so hot so soon in Italy. Well, we have a 11-and-a-half-month-old and it's very difficult. We have to keep him shaded at all times. গরমে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ ফ্রান্সও। শুক্রবার দেশটির বিভিন্ন অংশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর বলছে সোমবার নাগাদ তাপমাত্রার পারদ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এরই মধ্যে সতর্কতা স্বরূপ ফ্রান্সের বিভিন্ন অংশে ট্রেন পরিষেবা ও শ্রেণীকক্ষ কার্যক্রম স্থগিত করা হয়েছে। C'est vrai que ça annonce un été un peu compliqué là. Déjà, c'est cette chaleur en juin, on voit comment ça va être en août. Me parece muy extraño. Esto hace unos años que yo recuerde no pasaba. Yo he venido a París más veces en estas épocas. এর আগে গেল মে মাসেও আরেক দফা হিটওয়েভের সাক্ষী হয়েছিল ফ্রান্স। জলবায়ু বিশেষজ্ঞদের পূর্বাভাস, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে আগামী বছরগুলোতে আবহাওয়ার প্যাটার্নে আসবে উল্লেখযোগ্য পরিবর্তন এবং ঘন ঘন তাপপ্রবাহের সাক্ষী হবে ইউরোপবাসী। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।